দেশের অ্যাপেক্স কোর্টের সুপ্রিম নির্দেশ এবং তারপরে অনেক টালবাহানা, যেমন অ্যাপ ইনস্টল হচ্ছে, রাজ্য কর্মীদের 25% দিয়ে দেওয়ার জন্য 4,000 কোটি টাকা ঋণ নিয়েছে, এই সমস্ত কিছুর পরেও 6 সপ্তাহ কেটে গেছে, রাজ্য কোনো সাড়া করেনি। এরপর তারা একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন দায়ের করেছে সুপ্রিম কোর্টে। রাজ্য তাদের কজ হিসাবে জানাচ্ছে তাদের বিশাল আর্থিক বোঝা এবং সংকট। তো আনন্দবাজারে যে খবরটি বেরিয়েছে, বকেয়া ডিএ দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টে আরও 6 মাস সময় চাইল রাজ্য, নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি। সোজা কথায় রাজ্য এই 25% ডিএ কর্মীদের দিতে চাইছে না, তাই নির্দেশটাকে পুনর্বিবেচনা করা হোক এই আর্জি জানিয়ে তারা মডিফিকেশন অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টে দায়ের করেছে এবং এর জন্য 6 মাস সময় চেয়েছে। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের কাছে আরও 6 মাস সময় চাইল রাজ্য সরকার। রাজ্য সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যকে সুপ্রিম কোর্ট যে 6 সপ্তাহ সময়সীমা দিয়েছিল তা শুক্রবার শেষ হয়েছে। তো এটি সম্পর্কে বেশি কিছু বলছি না, এইখানে যে মেন গুরুত্বপূর্ণ খবর সেটা একটু দেখে নিই। কেন তারা এখন বকেয়া ডিএর 25% দিতে পারছে না তাও আদালতে জানানো হয়েছে। রাজ্যের কি দাবি? রাজ্য দাবি করেছে, 1 নম্বর, লক্ষ লক্ষ কর্মচারীকে বকেয়া ডিএর 25% দিতে গেলে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। 2025-26 অর্থবর্ষের বাজেটে এমন কোনো বরাদ্দ নেই। রাজ্যকে যদি এই অর্থ দিতে হয় তাহলে ঋণ নিতে হবে, যার জন্য কেন্দ্রের অনুমতি দরকার। এই প্রক্রিয়া সময় সাপেক্ষ। তার মানে রাজ্য যদি দিতেও যায় 25% দিয়ে তাহলে সময় লাগবে। অর্থাৎ যদি এটা রাজ্য ভেবে রেখেছে যে যদি সুপ্রিম কোর্ট না মানে তাহলে আমাদের যেন সময় দেওয়া হয়, এটাই আমার ব্যক্তিগত মতামত। 2, ডিএ বাধ্যতামূলক নয়। তারা কিন্তু 2 নম্বর শর্ত হিসাবে যেটা 2 নম্বর কারণ হিসাবে যেটা বলতে চেয়েছেন যে ডিএটা কিন্তু তা ম্যান্ডেটরি নয়, ঐচ্ছিক বিষয়, এটি কর্মীদের মৌলিক অধিকার নয়। কারণ অভিরূপ সরকার অ্যান্ড হিজ মেম্বার্স তারা বলে গেছেন যে এআইসিপিআই অনুযায়ীও ডিএ দিতে বাধ্য নয়, রাজ্য কোনোভাবেই বাধ্য নয় ডিএ দিতে কর্মীদের, তাই এ কথা তারা খুব জোর করে বলতে পারছেন। তাই কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য নয় রাজ্য। 3 নম্বর কারণ হিসেবে বলছেন, রাজ্য সরকার একটি নিজস্ব নিয়মাবলী চালু করেছে, ROPA 2009, রোপা 2009 আর কি। তো এই নিয়ম অনুযায়ী কত হারে ডিএ বৃদ্ধি পাবে তা রাজ্য নির্ধারণ করে থাকে। কেন্দ্র যে হারে ডিএ দেয় তা রাজ্যের উপর প্রযোজ্য নয়, কারণ কেন্দ্র ও রাজ্যের আর্থিক কাঠামো ভিন্ন। 4 নম্বর পয়েন্ট হিসাবে বলছে রাজ্য যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে 100 দিনের কাজ, জাতীয় স্বাস্থ্য অভিযান, প্রধানমন্ত্রী আবাস যোজনা অনুদান কমিয়ে দিচ্ছে, এতে রাজ্যের উপর আরও আর্থিক চাপ পড়ছে। জিএসটি সংক্রান্ত বকেয়াও কেন্দ্র এখনও দেয়নি, যার পরিমাণ প্রায় 1.87 লক্ষ কোটি টাকা। 5 নম্বর কারণ হিসাবে বলছে রাজ্য শুধু সরকারি কর্মচারী নয়, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, স্কুল কলেজের কর্মীদেরও ডিএ দেয়, সে কারণে কেন্দ্রের হারে ডিএ দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। রাজ্যের আরও দাবি তারা কর্মীদের পেনশন দেয়, এ রাজ্যে স্বাস্থ্য প্রকল্প, এলটিসি, ভ্রমণের ভাতা রয়েছে, এই পরিষেবা অন্য রাজ্যে নেই। রাজ্যের আরও বক্তব্য, আমরা কেন্দ্রের মতো উচ্চ হারে ডিএ দিতে না পারলেও রাজ্যের কর্মচারীরা ছুটির ক্ষেত্রে অনেক বেশি সুবিধা পান, এই সুবিধাগুলি মুদ্রাস্ফীতির চাপ থেকে তাদের রক্ষা করে। ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের মোট বকেয়া ডিএর পরিমাণ 11,890 কোটি 18 লক্ষ টাকা। এছাড়া পেনশন প্রাপকদের জন্য মোট বকেয়া 11,611 কোটি 45 লক্ষ টাকা। এছাড়াও শিক্ষক, পুরসভা, পঞ্চায়েত সহ স্বশাসিত সংস্থা ও রাজ্য সরকার পরিচালিত সংস্থার কর্মীদের পাওনা 18,369 কোটি 32 লক্ষ টাকা। সব মিলিয়ে অঙ্কটা 40,000 কোটি টাকার বেশি। তাই রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি দেশের সর্বোচ্চ আদালতকে জানিয়েছিলেন পুরো ডিএ দিতে গেলে রাজ্য সরকারের আর্থিক অবস্থা বেহাল হয়ে যাবে, কিন্তু সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ মেনে এর 25% অর্থাৎ প্রায় 10,425 কোটি টাকা 27 জুনের মধ্যে মেটাতেই হবে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বর্তমানে 18% হারে ডিএ পান। কয়েক মাস আগে বাজেট বক্তৃতার সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4% ডিএ বৃদ্ধির কথা জানিয়েছিলেন। তারপর 14% থেকে বৃদ্ধি পেয়ে ডিএ হয় 18%। সেই বর্ধিত ডিএ কার্যকর হয় 1 এপ্রিল থেকে। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এ রাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক এখনও 37%। কেন্দ্রীয় সরকারি কর্মীরা 55% হারে ডিএ পান। গত 16 মে
সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে জানিয়েছিল কর্মীদের বকেয়া ডিএর 25% পরের সপ্তাহে মিটিয়ে দিতে হবে। রাজ্য এখন সময় চাইলেও কি হয় দেখা যাক। পরবর্তী শুনানি আছে আগস্ট মাসে। ওকে, থ্যাংক ইউ।